অফিসের পক্ষ থেকে বলছি, তোমরা যারা নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় ফার্স্ট ইয়ার রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়ছো, সেকেন্ড ইয়ার রাষ্ট্রবিজ্ঞান অনার্স নিয়ে পড়ছো এবং তোমাদের CCPA 08 পেপারের আমরা সাজেশান নিয়ে এসেছি। তোমরা হয়তো নিশ্চয়ই জানো, আমরা পড়ার বিষয়ে একমাত্র চ্যানেল যেখানে 80টিরও বেশি অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছি আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে, কোনো কিছুর বিনিময়ের মাধ্যমে নয়। আর সেখানে আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে অন্তঃপর অর্থাৎ অ্যাসাইনমেন্টে জমা নেওয়ার পর অর্থাৎ 21শে নভেম্বর দুপুর 2টো, পরবর্তীকালে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অ্যাসাইনমেন্টের ডেট বাড়িয়েছিল। তারপর থেকে আমরা ধারাবাহিকভাবে আমাদের কথা মতো বিভিন্ন সাবজেক্টে, আর্টসের বিভিন্ন সাবজেক্টের আমরা সাজেশান নিয়ে এসেছি। সেই মতো এখন আমরা রাষ্ট্রবিজ্ঞান অনার্স সেকেন্ড ইয়ার CCPA 08 এই পেপারটার কিন্তু আমরা সাজেশান দেব। এইগুলো যদি তোমরা পড়ে যাও, আশা করি তোমরা 10 নম্বর বা 6 নম্বরের যে প্রশ্নগুলো লেখার দরকার, যে কটি লেখার দরকার, আশা করি অবশ্যই কমন পাবে। তবে ভালোভাবে পড়তে গেলে বা খুব ভালো নাম্বার পেতে গেলে কিন্তু খুব ভালো করে পড়াশোনা করতে হয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সেকেন্ড ইয়ার রাষ্ট্রবিজ্ঞান CCPA 08 এই পেপারটা, অনার্সের পেপারটা 25শে জানুয়ারি 2025 সালে ডেট ঘোষণা করেছে এবং সময় হচ্ছে দুপুর 2টো থেকে বিকাল 4টে পর্যন্ত। এবং তোমরা নিশ্চয়ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছো এবং কোন কলেজে সিট পড়েছে নিশ্চয়ই জানো। তোমরা জানো, তবু আরেকবার বলে দিই যে এই পেপার যে মার্কস ডিভিশন আছে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, তার মধ্যে 2টো প্রশ্ন লিখতে হবে অর্থাৎ 20 নাম্বার। 6 নম্বরের 10টি প্রশ্ন থাকবে, 5টি কোশ্চেন লিখতে হবে অর্থাৎ 30 নাম্বার, অর্থাৎ টোটাল কিন্তু 50 নাম্বার। এই 50 নম্বরে কিন্তু তোমাদের এই জানুয়ারি মাসে, 25শে জানুয়ারি মাসে কিন্তু অন্য কলেজে গিয়ে লেখা পরীক্ষা দিতে হবে। এবার আমরা একটু চেষ্টা করি যে কিভাবে রেজাল্টটা তৈরি হয়, অর্থাৎ এই পেপারের রেজাল্টটা বা মার্কশিটটা কীভাবে তৈরি হবে সেটা একটু বোঝাবার। দেখো, তোমরা অ্যাসাইনমেন্ট অনলাইন 20 নাম্বার জমা দিয়ে দিয়েছো এবং কত পেয়ে গেছো সাবমিটের সময় নিশ্চয়ই জানতে পেরে গেছো। আর 50 নম্বরের পরীক্ষা তোমরা দেবে অন্য কলেজে গিয়ে, যেটা মোস্ট প্রবাবলি 25শে জানুয়ারি। তাহলে টোটাল পরীক্ষা হচ্ছে 70 নাম্বার, অর্থাৎ তুমি এই CCPA 08 পেপারটা বা যে কোনো অনার্স পেপারে তোমরা 70 নাম্বারের পরীক্ষা দিচ্ছ, অ্যাসাইনমেন্ট প্লাস লেখা পরীক্ষা। এর মধ্যে 30% পেলে পাস করবে, অর্থাৎ 100তে 30 পেলে পাস করবে, অর্থাৎ 70-এ 21 পেলে পাস করবে। অর্থাৎ তুমি যদি অ্যাসাইনমেন্টে 20 পেয়ে থাকো, আমাদের চ্যানেলের মাধ্যমে তুমি যদি অ্যাসাইনমেন্ট করে থাকো তাহলে অবশ্যই 20 পেয়েছো। তাহলে 20 যদি পেয়ে থাকো আর এই 50-এর মধ্যে 1 পেলেই কিন্তু 21 হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু এই পেপারটা তুমি ক্লিয়ার করে ফেলছো। ঠিক আছে। আবার 18 পেলে যদি অ্যাসাইনমেন্টে 18 পাও তাহলে কিন্তু তুমি লেখায় অর্থাৎ 50-এর মধ্যে 3 পেলে কিন্তু তুমি পাস করে যাচ্ছ। কাজেই নিশ্চয়ই বুঝতে পারছো পাস করাটা বা পেপারটা ক্লিয়ার করা কিন্তু কোনো সেরকম সমস্যার ব্যাপার নয়। ভালো রেজাল্ট করলে কিন্তু বা ভালো রেজাল্ট করতে চাইলে কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়াশোনা অবশ্যই করতে হবে। এবার চলো এই পেপারটার আমরা সাজেশন শুরু করি। 10 নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখবে 3টে স্টার বেশি গুরুত্বপূর্ণ, 2টো স্টার তার থেকে একটু কম গুরুত্বপূর্ণ। যারা পড়ার একদম সময় পাও না, কারণ নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয় আমাদের অনেক শিক্ষার্থী পড়ে, আমার দীর্ঘ 23-24 বছর শিক্ষকতার অভিজ্ঞতা থেকে দেখেছি মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পাশ করে অনেক শিক্ষার্থী নেতাজি মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়াশোনায় ভর্তি হয়। তারা সত্যি কথা বলতে পড়াশোনাটাকে ভালোবেসেই করে, কারণ সময় পায় না কাজ করার দরুন। তা যাই হোক, আগে 3টে স্টারগুলো আগে তোমরা পড়বে, আর যারা সময় পাও এই প্রত্যেকটা নোটই পড়বে, 9টা নোটই পড়বে এবং লিখে প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু কোনো ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। প্রথম প্রশ্নটা দেখো, ডেভিড ইস্টনের উপকরণ উৎপাদ ধারণটি অনুধাবন করার জন্য যে মূল বিষয়গুলি উল্লেখযোগ্য সেগুলি কী কী? দ্বিতীয় প্রশ্ন, নয়া আচরণবাদের সংজ্ঞা, বৈশিষ্ট্য ও সমালোচনা লেখো। 3 নম্বর, আলমন্ড এর রাজনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য আলোচনা করো। 4 নম্বর, নৃবিজ্ঞান ও সমাজবিজ্ঞানের ধারণার ক্রম পরিবর্তন এবং আধুনিকতা ও উত্তর আধুনিকতার দ্বন্দ্ব প্রসঙ্গে আলোচনা করো। 5 নম্বর, পরোক্ষ নির্বাচনের সংজ্ঞা, এর সুবিধা অসুবিধা আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, ফ্রান্সের পার্লামেন্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী লেখো। 7 নম্বর, চীনের 1982 সালে সংবিধানের বৈশিষ্ট্য লেখো। 8 নম্বর, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, নির্বাচন কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 9 নম্বর, সমানুপাতিক প্রতিনিধিত্ব কাকে বলে, এর পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো। অর্থাৎ এই 9টা প্রশ্ন 10 নম্বর, এগুলো কিন্তু একটু ভালো করে পড়ে যেও। যদি পড়ে যাও আশা করি তোমরা 10 নম্বরে যে 2টো লিখতে হবে সেই 2টো কিন্তু অবশ্যই কমন পাবে।
এবার চলো 6 নম্বরের যে কোশ্চেনগুলো হবে, অর্থাৎ 10টা কোশ্চেন থাকবে, 5টা প্রশ্ন লিখতে হবে। আশা করি এগুলো পড়লে তোমরা কিন্তু 5টা কোশ্চেন অবশ্যই কমন পাবে 6 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, কাঠামো কার্যগত দৃষ্টিভঙ্গির মূল বৈশিষ্ট্য কী ছিল? 2 নম্বর টিকা লেখো, সিস্টেম তত্ত্ব কী? 3 নম্বর আধুনিকতাবাদ ও উত্তর আধুনিকতাবাদের মধ্যে পার্থক্য লেখো। 4 নম্বর টিকা লেখো জরুরি অবস্থা। 5 নম্বর টিকা লেখো নারীবাদের বিভিন্ন ধারাগুলি আলোচনা করো। 6 নম্বর টিকা লেখো পরিবেশ প্রধান নারীবাদ। 7 নম্বর টিকা লেখো যুক্তরাষ্ট্রীয় সরকারের সাম্প্রতিক প্রবণতা আলোচনা করো। 8 নম্বর টিকা লেখো চীনা কমিউনিস্ট পার্টি। 9 নম্বর টিকা লেখো ফেডারেশন ও কনফেডারেশনের মধ্যে পার্থক্য। 10 নম্বর ভারতের নির্বাচন কমিশনের গুরুত্ব আলোচনা করো। 11 নম্বর সংখ্যালঘিষ্ঠের প্রতিনিধিত্বের পক্ষে ও বিপক্ষে যুক্তি আলোচনা করো। এই প্রশ্নটা 10 নম্বরও আসতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং লাস্ট প্রশ্ন, কেন্দ্রীয় প্রবণতার আইনগত দিকগুলি আলোচনা করো। এই মোটামুটি 12টা প্রশ্ন 6 নম্বরে। এগুলো যদি পড়ে যাও তার মধ্যে থেকে আশা করি অবশ্যই 6 নম্বরে যে 5টা প্রশ্ন লিখতে হবে সেটা অবশ্যই কমন পাবে। আর তোমাদের আমরা বলেছিলাম যে তোমাদের এই পড়াশোনার সাথে সাথে আর কোন ডিগ্রি করলে বা করলে তোমাদের জবের সুবিধা হতে পারে, কেরিয়ার ওরিয়েন্টেশন বা কেরিয়ার কাউন্সেলিং, সেই সম্পর্কে যদি তোমাদের কোনো জানার ইচ্ছা থাকে বা জানার আগ্রহ থাকে তাহলে আমাদের জানিয়ে, আমাদের এই বিষয়ে যারা এক্সপার্ট আছেন তাদের মাধ্যমে, অর্থাৎ কেরিয়ার কাউন্সিলার আছেন তাদের মাধ্যমে তোমাদের সমস্যার অবশ্যই সমাধান করতে পারবো। 100% না পারলে হয়তো 99.99% অবশ্যই পারবো। পড়া বিষয় পক্ষ থেকে এতটুকুই, ভালো করে পড়াশোনা করো। অ্যাসাইনমেন্ট নিশ্চয়ই খুব ভালো হয়েছে, পরীক্ষাও খুব ভালো হবে, আমাদের বিশ্বাস আছে তোমার উপর, অবশ্যই তুমি পারবে। আমরা শুধু তাই নয়, পড়ার বিষয় তোমার জীবন সুখের আনন্দময় হয়ে উঠুক, পড়ার বিষয় পক্ষ থেকে এটাই আমাদের একমাত্র কামনা।